নেতৃত্বের নির্দেশের পরও কি কেষ্ট কাজল দ্বৈরথ চলছে? ফের এআই ভিডিও ভাইরাল নিয়ে জল্পনা চরমে। বাঘ আলিঙ্গন করছে মমতা অভিষেককে। দিন কয়েক আগেই আরো দুটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল বাঘের সঙ্গে অনুব্রতকে, সিংহের সঙ্গে কাজলের ভিডিও ভাইরাল হয়। সেই ছবি ঘিরে বীরভূমের রাজনৈতিক মহলে জল্পনা ছিল চরমে। বিস্তারিত জেনে নেব, কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, হ্যাঁ, একদমই দীপর্ণা, তুমি যেটা বলছিলে যে রাজ্য নেতৃত্বের নির্দেশে পরেও কি এই জেলায় কেষ্ট কাজলের যে দ্বন্দ্ব সেটা কি অব্যাহত রয়েছে? কারণ দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল যারা অনুগামী রয়েছে তারা কিন্তু একটি এআই মারফতে একটি বাঘের ছবি বানান, যে বাঘটি অনুব্রত মণ্ডলকে আলিঙ্গন করছে, সেটা কিন্তু ভাইরাল হয়। এর পরবর্তীতে দেখা যায় যারা কাজল অনুগামীরা আছেন তারা কিন্তু তোমার কাজল শেখকে সিংহে আলিঙ্গন করছে এমন একটি ছবি তৈরি করে তারাও ভাইরাল করে। তারা যেটা দাবি করতে থাকে যে বনের রাজা সিংহ, সেই জন্য তারা সিংহের ছবি বানিয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরেই কিন্তু এআই মাধ্যমে তোমার কেষ্ট কাজলের যে দ্বন্দ্ব সেটা চলছিল, এবং সেই দ্বন্দ্বকে কিন্তু উস্কে দিয়ে গতকাল আবারও একটি অনুব্রত মণ্ডল অনুগামী পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘকে আলিঙ্গন করছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল যিনি রয়েছেন তাকে কিন্তু আলিঙ্গন করছেন। যদিও এই নিয়ে কিন্তু জেলা তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে বারবার রাজ্য নেতৃত্বের নির্দেশ থাকা সত্ত্বেও জেলা তৃণমূলের অনুব্রত মণ্ডল অনুগামী এবং কাজল অনুগামী যারা নিচুতলা কর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন মারফতে তোমার যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কিন্তু বারবার প্রকাশ্যে আসছে। বিপর্ণা, একেবারে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে আবারও একটি নতুন ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে বাঘকে রীতিমতো আলিঙ্গন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি আবারও কেষ্ট কাজল দ্বৈরথ এখনো চলছে? কারণ নেতৃত্বের যে নির্দেশ সেদিন ছিল যে একেবারে কোনো ধরনের দ্বৈরথ যাতে না হয়, কারণ 26 আসন্ন বিধানসভা নির্বাচন এসে গেছে, এবং সেক্ষেত্রে যাতে বীরভূমে একেবারে তৃণমূল একাট্টা হয়ে কাজ করে সেই নির্দেশ ছিল নেতৃত্বের। এবং তারপর যে ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিওর পরে কেষ্ট কাজল দ্বৈরথের জল্পনা কিন্তু আবারও উস্কেছে। শুভদীপ, একদমই দীপর্ণা, তুমি যেটা বলছিলে যে কেষ্ট কাজলের যে দ্বৈরথ সেটা কিন্তু যে অব্যাহত রয়েছে রাজ্য নেতৃত্বের নির্দেশের পরে বা নিষেধাজ্ঞার পরেও, সেটা কিন্তু যে এআই মারফতে গত কয়েকদিন ধরে বারবার যে ভিডিও ভাইরালে যে চিত্র উঠে এসছে সেটা কিন্তু স্পষ্ট করে। তোমাকে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে অনুব্রত মণ্ডলকে কিন্তু বাঘ বলে সম্বোধন করেছিলেন অনুব্রত অনুগামীরা, এবং তারা কিন্তু এআই মারফতে সেরকমই একটি ভিডিওকে ভাইরাল করেছিল। কিন্তু গতকালে যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলিঙ্গন করছে বাঘকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আলিঙ্গন করছে বাঘকে। অর্থাৎ এখানে কিন্তু প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে কাজল না কেষ্ট, কে অনুব্রত মণ্ডল, কে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ। এবং এআই ভিডিওর মারফতে দেখানো হয়েছে যে অনুব্রত মণ্ডলই কিন্তু তোমার শীর্ষ নেতৃত্বে অনেকটা বেশি ঘনিষ্ঠ, যার জন্য কিন্তু বাঘকে আলিঙ্গন করছেন কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চিত্রকে তুলে ধরার জন্যই কিন্তু এই ধরনের ভিডিও ভাইরাল করা হয়েছে বলে রাজনৈতিক মহলের লোকজনেরা মনে করছে। মোটের উপর কিন্তু রাজ্য নেতৃত্বের নির্দেশ থাকলেও কিন্তু জেলার যে চিত্র সেটা কিন্তু কিছুটা ভিন্ন, কারণ এখনো যে কেষ্ট কাজলের যে দ্বৈরথ বা যে দ্বন্দ্ব সেটা যে নিচুতলা স্তরে কিন্তু এখন অব্দি অব্যাহত রয়েছে। এই ধরনের নানান ঘটনা কিন্তু সেটা বারবার প্রকাশ্যে আনছে। সেক্ষেত্রে এই মুহূর্তে এই ভিডিও ঘিরে, এই এআই ভিডিও ঘিরে যে জল্পনা তুঙ্গে বা যে ছবি দেখা যাচ্ছে, তারপর কেষ্ট অর্থাৎ অনুব্রত অনুগামী বা কাজল অনুগামী তাদের কি প্রতিক্রিয়া, বা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখেরও কি প্রতিক্রিয়া, বিষয় কি জানা যাচ্ছে? দেখো, এখনো অবধি কিন্তু জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তথা অনুব্রত মণ্ডল বা কাজল শেখের কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে যে সমস্ত তৃণমূল স্তরে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু দাবি করছেন যে অনুব্রত মণ্ডল অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, কারণ সেই দিনকে কিন্তু বৈঠকে একটি কথা বারবার সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, আমরাও দেখিয়েছি যে প্রত্যেকটা নেতা তার নিজের নিজের এলাকায় কাজ করবে। সেই জায়গায় যদি দেখা হয় তাহলে অনুব্রত মণ্ডলকে কিন্তু জেলা সভাপতি বা দীর্ঘদিন ধরে জেলা নিয়ন্ত্রণ করেছেন, সেই জায়গায় অনেকে মনে করছেন যে কাজল শেখ নানুর কেন্দ্রিক হয়ে যাচ্ছেন এবং অনুব্রত মণ্ডল কিন্তু জেলা স্তরে উঠে আসছেন, এবং সেই জায়গাটাই কিন্তু দাবি তুলে কিন্তু। শুভদীপ, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আবারও একটি এআই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘকে আলিঙ্গন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘকে আলিঙ্গন করছেন, এবং একাংশ মানুষ তারা মনে করছে যে সম্ভবত বাঘ অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের শীর্ষ নেতৃত্বের খুব ঘনিষ্ঠ। না, দেখুন, এখানে লড়াই চলছে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের, কে এলাকার দখলদারি নেবে, কার শক্তি বেশি। অতএব এখন, আগে তো ছিল কাজল শেখ প্রেসিডেন্ট ছিলেন,
এখন সেখান থেকে ওকে সরিয়ে দিয়ে কোর কমিটি করেছে। তার মানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এখন সবাই রাজা তো অনুব্রত মণ্ডল থাকতে চান না, সেই জন্য শ্রেষ্ঠ হতে চান। যে কারণের জন্য উনি দেখাতে চাইছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দুজনেই তার সাথে আছে। অতএব এটা আর কিচ্ছু না, যারা তৃণমূলের যারা কার্যকর্তা তাদেরকে কাছে টানার এটা একটা নতুন ছক বলে আমরা মনে করি। আসল কথা, ওদের এখন লড়াই এমন একটা জায়গায় গিয়েছে, এই লড়াই থামবার নয়, আর এই লড়াই তৃণমূলকে আগামী দিন সর্বশান্ত করবে বলে আমরা বিশ্বাস করি। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, একদমই যেটা তুমি শুনছিলে এবং বিজেপি নেতৃত্ব যেটা বলছিল যে গোষ্ঠীদ্বন্দ্ব যে জেলা তথা রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে, সেই চিত্রই বারবার উঠে আসছে। এবং এই জেলার ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বলতে পারি যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু আস্তে আস্তে যে এআই মাধ্যমে অব্যাহত রয়েছে, সেটা কিন্তু গত কয়েকদিনের যে চিত্র সেটা স্পষ্ট। এবং এখানে কিন্তু বারবার একটা জিনিস পরিষ্কার করার চেষ্টা হচ্ছে যে কে রাজ্য নেতৃত্বের বেশি ঘনিষ্ঠ, অনুব্রত মণ্ডল না কাজল শেখ। এই জায়গাটাকে কিন্তু স্পষ্ট করার জন্য কিন্তু এই ধরনের এআই ভিডিও ভাইরাল করা হয়েছে বলে রাজনৈতিক মহলের লোকজনেরা মনে করছেন। যদিও এখনো পর্যন্ত এটা নিয়ে কিন্তু তৃণমূলের যে জেলা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা কোনো প্রতিক্রিয়া দেননি, তাদের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। তবে জেলা তৃণমূলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত কিংবা কেষ্ট কাজল অনুগামীদের মধ্যে যে এখন অব্দি সংঘাত অব্যাহত এবং সেই সংঘাতের প্রভাব যে ভোট অব্দিও থাকবে বলে মনে করছেন অনেকে। দীপর্ণা, একেবারে শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরেও যে ছবি উঠে আসছে একের পর এক, এবং তাতে করে একাংশের যে ধারণা অর্থাৎ কেষ্ট কাজল দ্বৈরথ, তাহলে কি এখনো চলছে? কারণ যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলকে বাঘ বলা হয়েছে, অনুব্রত মণ্ডল বাঘ, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঘকে আলিঙ্গন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘকে আলিঙ্গন করছেন। এই ভাইরাল এআই ভিডিওর পর রীতিমতো সেই জল্পনা অর্থাৎ কেষ্ট এবং কাজলের দ্বৈরথ নিয়ে যে জল্পনা ছিল সেই জল্পনা কিন্তু আবারও চরমে। এই খবরে নজর রেখো। আপাতত ধন্যবাদ শুভদীপ। আজকে সন্ধ্যাবেলায় দেখলাম সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকের মাধ্যমে একটা ভিডিও আবার ভাইরাল হয়েছে যথেষ্ট পরিমাণে। বিভিন্ন আমাদের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীরা পোস্ট করছেন, আমিও করেছি পোস্ট। তো ভিডিওটা হচ্ছে আপনার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের প্রিয় দিদিকে একটা বাঘ জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরছে যে একটা উদ্দেশ্যে যে আমাদের বাংলার বাঘিনী, আমাদের দিদি, প্রিয় দিদি, জেলার প্রিয় নেতা মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়ের। আর সেটা তো বীরভূমের মানুষ আখ্যা দেওয়াই আছে বহুদিন থেকে যে এই বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সেটা আমি জেলার ক্ষেত্রে করেছিলাম, কিন্তু বাংলার ক্ষেত্রে বাংলার বাঘিনী আমাদের দিদি রয়েছে এবং সবাই জানে সেটা। বিরোধী থেকে নিজের দলের মানুষ সবাই, প্রত্যেকটা মানুষ মানে, পুরো ইন্ডিয়াতেই মানে যে বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি।